সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, এর নাম ছিল কারুন। এর যে কত সম্পদ ছিল এ নিজেও জানতো না। এর সম্পদগুলো সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখতো। আর সিন্ধুকের যে চাবিগুলো আছে, চাবিগুলা কাঁধের মধ্যে নিতে 10 জন লোক লাগতো। তাহলে কি পরিমাণ সম্পদ আছে। এই কারণের বাড়ি ঘর সব আমি দেখে আসছি। ওইটারে মারতে 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 শেষ। এবার দুইটাই কয় ওইটারে মারছি, অনেক ক্ষুধা লাগছে, আয় খাইয়া লই। 20 মাখানো রুটি খেয়ে দুইটাও শেষ। 4টা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে, লাশগুলা পড়ে আছে, নেওয়ার কেউ নাই। হাদিহি মাসাল হায়াতিদ দুনিয়া, এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। কোন ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না, জানেন? আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, এই 3টা ছেলে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছিলেন, কিন্তু ছোট অবস্থায় আল্লাহ তুলে নিলেন। বেঁচে ছিল 4টা মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি বিশ্বনবীকে স্বয়ং আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে বেরোলে, কাজে বের হলে সব শেষে ফাতেমার সাথে দেখা করে বেরোতেন। আবার সফর শেষ করে যখন বাড়িতে ফিরতেন সবার আগে কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে দেখা করতেন। এই ফাতেমা ইন্তেকালের আগে বলে গিয়েছিল যে আমার জানাজার সময় আলী, আমি তো খুব অসুস্থ, মুমূর্ষু, চলে যাব, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, চলে যাব। আমার জানাজাতে অনেক লোকের জড়ো করো না, অনেক মানুষের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে হাজার হাজার পুরুষের সামনে আমার লাশটা রেখে জানাজা দিও না। কারণ আমি নবীর মেয়ে, জীবদ্দশায় খুব পর্দা করে চলতাম। আমি মোটা না চিকন, আমি লম্বা না খাটো, আমি সাদা না কালো, কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওনার ইন্তেকাল হয়েছিল এমন অবস্থায়, ওনার জানাজার সময় লোকজন বেশি আসে নাই। রাত্রিবেলা অল্প কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে সাইয়েদনা আলী জানাজার ব্যবস্থা করে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্তেকালের পরেও কি হবে এই নিয়ে ওনাদের মাথায় টেনশন আছে না নাই? এজন্য নারীরা আপনারা হেজাব অবলম্বন করবেন। মহিলা প্যান্ডেলে আমার যে বোনেরা আছেন, আপনাদের প্রতি আমার সংক্ষিপ্ত নসিহত হচ্ছে, হেজাব আপনার সৌন্দর্যকে বাড়ায়, ঠিক কি না? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? কে আসছে? বসেন বসেন, কথা বলা যাবে না। হেজাব আপনার সৌন্দর্য বাড়ায়। হেজাব হচ্ছে নারীর অধিকার, হেজাব হচ্ছে নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই জিনিস বেশি দামি ওই জিনিসের প্যাকেট করে রাখা লাগে, তাই না? 1000 টাকার নোট কেউ পকেটের এই পাশে রাখছে, অর্ধেক দেখা যায় অর্ধেক ভিতরে, এরকম কেউ রাখে? রাজাখালীর কোনো পাগলেও রাখবে? রাখবে না। স্বর্ণ, সৌদি আরব থেকে আসার সময় স্বর্ণ আনেন না আপনারা? স্বর্ণের জুয়েলারি, অর্নামেন্টস, এটা কি কেউ যে কোনো জায়গায়, ঘরের যে কোনো জায়গায় ফেলে রাখে? ডায়মন্ডের রিং, আংটি যে কোনো জায়গায় পাওয়া যায় না। এটা ঘরের ভেতরে, একেবারে ভিতরের যে ঘর, ওই ঘরের যে আলমারি, আলমারির ভেতরে যে কোটরা, তার ভেতরে যে বাক্স, ওই বাক্সের ভিতরে সিন্দুক, ওই সিন্দুকের ভিতরে তালা মেরে রাখে, ঠিক কিনা? তার মানে যেই জিনিস দামি ওইটার প্যাকেট পরানো লাগে বেশি, ওইটার সিকিউরিটি লাগে বেশি। যেটা সম্মানিত দামি জিনিস, যেটার দাম বেশি, ওইটার প্যাকেটও বেশি। এজন্য নারীদের অনেক সম্মান, অনেক মর্যাদা, সব সম্পদ দুনিয়ার, কিন্তু নারীরা হচ্ছে, নেককার নারী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের মা বোনদেরকে যেন ইসলাম শিখাই, তাদেরকে যেন কোরআন শিখাই। আল্লাহ আমার মা বোনদেরকে যারা মহিলা প্যান্ডেলে আসলো, তুমি সাইয়েদাতুনা খাদিজার সাথে হাসর নসিব করো। এবার সবাই মিলে রাজাখালীর আজকের এই প্যান্ডেলের সবাই মিলে আসেন, আল্লাহর নামের 3টা তাকবীর পড়ি, আওয়াজ করে পড়ি। পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলাকে কবুল করো। সব সময় তোমার নামের স্লোগান যেন দিতে পারি, তৌফিক দাও। আজকে যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন তো? এই কোরআন থেকে কথা শুনলে ভাল লাগে? মানতে মনে চায় নাকি? কিছু কিছু মানেন, কিছু কিছু ছাড়েন। কিছু লোক আছে যেগুলো সহজ লাগে ওগুলো মানে, কঠিন লাগলে মানে না। আছে না নাই? এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। দুই মুখী আচরণ, এদের মুখ দুইটা, চেহারা দুইটা। এদিকে যায় কয় আমনে ভালো, ওদিকে যায় কয় না আমনে ভালো। আছে না নাই? যেদিকে বৃষ্টি ওরা ওইদিকে ছাতা ধরে। যখন যে ক্ষমতায়, যখন যার দাপট, তখন তারে তেল মারে। আছে না নাই? এই স্বভাবগুলো ভালো না। আপনার
নৈতিকতা থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি চিনেন? মৌমাছির মতো। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না। মৌমাছি যেই ফুলে সুঘ্রাণ আছে ওইখানে যেয়ে বসে, আর মাছি সব জায়গায় বসে। সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, মিষ্টির উপরে যেয়ে বসে, টয়লেটের জানালা খোলা থাকলে টয়লেটের মাঝখানে যেয়ে বসে। কথা বলেন। তো মুনাফিকের অবস্থা হচ্ছে যে তারা কোন মুখী যে যাবে তারা নিজেরাও জানে না। এরা নেহি এদার নেহি ওদার দারমিয়ান বে সাদার বাদার। এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তো আমরা যেন এরকম না হই, আমাদের ভেতরে বাইরে যেন এক থাকে। মুনাফিকদের অবস্থাটা হচ্ছে, আপনাদের কক্সবাজারের এক ছেলে গান শোনায়, মধু হই হই বিষ হাবাইলা। গায় না? মানে বলে যে মধু, আসলে এটা বিষ। তাহলে সে মুমিন না মুনাফিক? আমরা মুমিন হতে চাই, পাক্কা মুমিন। আমাদের যে ইমানের মধ্যে কোনো শিরকের ছিটে ফোঁটা থাকবে, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শুধু শিরকের গুনাহ ছাড়া। আমরা মাথা নত করব একটা সত্তার কাছে, তিনি কে? আমরা চাইবো, হাত পাতবো আর ফরিয়াদ করব একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? আমাদের জীবনে যার যত সমস্যা আছে এগুলোর সমাধান দিতে পারে কে? এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আপনাদের এলাকায় মাজার কেন্দ্রিক ব্যবসা নাই তো? না, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় মাজার কেন্দ্রিক ব্যাপক রমরমা ব্যবসা। ওখানে যে মানুষ মানত করে, সেজদা করে, ইমান বিক্রি করে মুশরিক হয়ে ফিরে আসে না? নাই? এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা এমন একটা কিতাব নিয়ে কথা শুনতে বসেছি, এই কিতাবে কোনো ভুল নাই, আছে? কোনো সন্দেহ নাই, আছে? এই কিতাবটা পড়লে এবং মানলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। শান্তি দেওয়ার মালিক কে? এই কিতাবটা পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কি না? আমরা আসলে এই কিতাবটা পড়ি যাতে করে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। এই কিতাবটা শুরু হয়েছে সূরাতুল ফাতিহা মানে ভূমিকা সূরা, তার পরের সূরাই হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, বাকারা মানে কি? আর এই কিতাবটা শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে। নাস মানে কি? মানুষ। তার মানে গাভী দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। তার মানে পশুত্বের কোনো প্রবৃত্তি যদি থাকে, আল্লাহ বুঝাতে চাইলেন পুরো কিতাবটা যদি পড়ো তাহলে মানুষের মতো মানুষ হয়ে বের হবা। সুবহানাল্লাহ পড়েন। তো এই কিতাব আমাদেরকে মানুষের মতো মানুষ বানায়। মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে মানুষের বড় অভাব, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব। খালি চোখে আমরা রাস্তাঘাটে যা দেখি সব কিন্তু মানুষ না, এগুলো হচ্ছে জনসংখ্যা। এগুলো কি? কিন্তু কোরআন এসেছে আমাদেরকে জনসংখ্যা বাড়ানোর জন্য নয়, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। মানুষের মতো মানুষ হওয়াটা কিন্তু অনেক কঠিন আছে, ঠিক কি না? মুরব্বীরা বলে না তুই মানুষের মতো মানুষ হ, বলে? রাজাখালীতে বলে না মনে হয়? বলে না? বলে। খেয়াল করে দেখেন, গরুর পেট থেকে কিছু বের হলেই ওটার আমরা গরু বলি, ছাগলের পেট থেকে বের হলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বের হলে মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বের হলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষ করতে হয়, সেটাকে মানুষ হতে হয়, ঠিক কি না? আবার দেখেন, গরুরে কেউ কোনোদিন বলে নাই যে তুই গরুর মতো গরু হ, বলছে? ছাগল রে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হইস, বুঝছেন? মুরগিরে কেউ কোনোদিন বলে তুই মুরগির মতো মুরগি হ, কিন্তু শুধু মানুষকেই বলা হয় তুই মানুষের মতো মানুষের মতো। কোরআনটা পড়লে মানুষের মতো মানুষ হওয়া যাবে, আলোকিত মানুষ, যে মানুষের অন্তরে কোনো হিংসা থাকবে না, বিভেদ থাকবে না, ঠিক কি না? হিংসা বিভেদ এটা কোনো মুমিনের অন্তরে থাকতে পারে? অহংকার থাকতে পারে? মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। যাররা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলে অহংকার হচ্ছে আমার চাদর আর বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি, যে অহংকার করে সেজন্য আমার চাদর ধরে টান মারে।
আর যে আমার চাদর ধরে টানাটানি করে ওরে আমি জাহান্নামে ফেলে দেব, ওয়ালা উবালি, আমি কোনো ভ্রুক্ষেপই করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দিয়ে দেয় তার অন্তরটারে অহংকার থেকে মুক্ত করে দেয় কে? লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে আদমকে বললেন, আদম তাড়াতাড়ি ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। কি দাও? কারণ ইবলিস অহংকারের কারণে জাহান্নামী হয়েছে। আল্লাহ চেয়েছেন আমার আদম যাতে জাহান্নামী না হয়, আদমের অন্তর থেকে অহংকার যেন দৌড়ে পালায়। তো পদ্ধতি কি? আগে সালাম দিতে হবে। আল্লাহ সৃষ্টির পরেই সাইয়েদনা আদমরে বলেন না, আদম সেজদা দাও। মনে মনে ভাবে রুটিতে বিষ মিশায় নিমু, বিষ মাখানো রুটি দুইটারে খাওয়াইয়া শেষ, আমি সবলে দৌড়। যেমন চিন্তা তেমন কাজ, রুটিতে বিষ মাখিয়ে নিয়ে এসে বন্ধুদেরকে দেওয়ার পরে এই দুইজন বন্ধু মিলে ওইটারে মারা শুরু করছে। কয় মারস কেন? কয় তোরে মাইরা ফালামু। ওইটারে মারতে 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 শেষ। এবার দুইটাই কয় ওইটারে মারছি, অনেক ক্ষুধা লাগছে, আয় খাইয়া লই। বিষ মাখানো রুটি খেয়ে দুইটাও শেষ। 4টা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে, লাশগুলা পড়ে আছে, নেওয়ার কেউ নাই। হাদিহি মাসাল হায়াতিদ দুনিয়া, এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য বিশ্বনবী বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, যদিও তার লাগবে না। ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না। ঠিক কিনা? স্বর্ণের পাহাড় দেখছেন কোনোদিন? হ্যাঁ, পিছনের ওনারা দেখছে মনে হয়, দেখছেন নি? দেখেন নাই? দেখি নাই আমরা কেউ। তো একটা স্বর্ণের পাহাড়, এটা কি আমার 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারো? তো আমার আরেকটা লাগবো কেন? কি অভ্যাস? আল্লাহুম্মা তাকাসুর, খালি আরো চাই, আরো লাগবে, আরো আরো দাও। এই মানুষের চাওয়ার কোনো কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে ঢুকতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সবাইকেই যেতে হবে। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। এমনকি কেউ আছেন যে বলতে পারবেন, হুজুর আমি যাব না এই পৃথিবী থেকে, আমি বেঁচে থাকবো? আছেন কেউ? সবাইকে চলে যেতে হয়েছে, নবীরাও বাঁচে নাই। ঠিক কিনা? রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোরে মেরে ফেলো। মালাকুল মাউত সবাইরে মেরে ফেলবে। আল্লাহ বলবেন এবার জিনদেরকে মেরে ফেলো, জিনদেরকেও মেরে ফেলবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আমারে তুমি বলে দাও আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, খালি ফেরেশতা। আল্লাহ বলবেন সব ফেরেশতাগুলোরও মেরে ফেলো, সব ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, এবার বলো কে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধু আমরা 4 জন ফেরেশতা ছাড়া। চিল্লায় বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও জিব্রাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো। সব শেষ। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, বলো না মালাকুল মউত এবার আর কে আছে? কই কেউ নাই, জিব্রাইলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও কেউ নাই। ও আল্লাহ কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত এবার তুই নিজে মর। এবার মালাকুল মউত বলবে, এটা আবার কেমন কথা? আমি না মারলাম, আমি তো মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মালাকুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসার সুযোগ হয়েছে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তুই মর, তুইও মরে যা। মালাকুল মাউত শুনে কাঁপতে থাকবে ভয়ে, কারণ সে তো জানে মৃত্যুর কি জ্বালা। ঠিক কিনা? আল্লাহ বলবে, কেঁপে লাভ নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া,
মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে, আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মর মর, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে। বিষ্ণুই বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, আওয়াজটা এত বিকট হবে, কিয়ামতের জন্য ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের কোনো দরকার হতো না। ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পরে জমিনে লাশ হয়ে শুয়ে থাকতো। এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে, সব একবার মরে যাবে, একজন ছাড়া তিনি কে? যেতে আপনাকে হবেই। এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও। কবরে ঢুকলে সব চাওয়া পাওয়া শেষ। রাজাখালীতে কবরস্থান আছে না নাই? কয়টা আছে? কোথায় আছে? কোন দিকে কবরস্থান? জাননি আপনারা? সময় হয় না, না ব্যস্ত খুব। মাঝে মাঝে যাবেন আশেপাশে, যে দেখবেন রে দাদারে রেখে আসলাম, আব্বারে রেখে আসলাম, আমারও যেতে হবে, ঠিক কিনা? এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। বিশ্বনবী বলেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দিও। কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? 3টা নাকি 4টা? হ্যাঁ 4টা। যারা ইমানদার তাদের কয়টা? যেহেতু আপনারা ইমানদার একটা বেশি, সুবহানাল্লাহ পড়েন। আর যারা বেঈমান, যারা কাফের, ওদের 3টা। ওদের কয়টা? মুমিন বান্দাকে মুনকার আর নাকির আসবে, এসে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, ঠিক কিনা? প্রশ্ন করা মাত্রই আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? কথা বলেন। আমরা বলবো দীনি আল ইসলাম। এরপরে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? চিনি না? আমরা বলবো চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, ঠিক কিনা? আমরা বলবো এটা আমার প্রাণের নবী, এই নবীর আমরা নিজেদের কলিজার চাইতো বেশি ভালোবেসেছি, ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সব করতাম, নবীর আমরা ভালোবাসতাম, এটা আমাদের প্রাণের নবী। 3টা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন। এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে ওয়ামা ইলমুক, তোমার জ্ঞান কি? মানে 3টা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা, কোত্থেকে শিখলা? নাকি নকল করছো? কি করছো? রাজাখালীতে নকল আছে না নাই? পরীক্ষা চলতেছে না, নকল হয়। কোথায় রাখে নকল? হাতের মধ্যে লেখে, তাই না? স্কেলের মধ্যে লেখে, যে টেবিলে পরীক্ষা টেবিলে লেখে। নকল আবার মৌজার ভিতরেও ভরে। রাজাখালীতে মনে এগুলো করে না? করে করে। ফেরেশতারা বলবে নকল করে শিখছো নাকি? আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, ঠিক কিনা?
এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে আহলান সাহলান, মারহাবান বিক, তোমারে খোশ আমদেদ, কংগ্রেচুলেশন, সুস্বাগত। সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ, তোমার জন্য জান্নাতের খোশ আমদেদ আছে না নাই? ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, মুহূর্তেই তার কবরটা ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটারে শীতল বানিয়ে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আর বলা হবে নাম কানাউমিল আরুস, ঘুমাও, কি করো?